নমস্কার বন্ধুরা, ভাই বোন কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাখি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাও আর চিকেন কষার রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রান্নাটায় চলে যাই। প্রথমে আমরা দেখে নেব বাসন্তী পোলাও রেসিপিটা। প্রথমে আমি একটা পাত্রে কিছুটা ঘি গরম করে নিয়েছি। ঘি ভালোভাবে গরম হয়ে এলে চুলাটা বন্ধ করে দিয়ে কিছু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদ দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে হলুদটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি একটা বড় পাত্রে আতপ চাল ভেজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। এরপর হলুদ এবং ঘিয়ের মিশ্রণটা সে চালের উপর দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। সব চালের সঙ্গে হলুদগুলো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা রং এসেছে। এরপর একটি কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, খোসা ছাড়ানো রসুন, টমেটো টুকরো দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে আমি সেগুলোকে উঠিয়ে নেব। এরপর ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা, বড় এলাচ, জিরে, সাদা এলাচ ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে কয়েক টুকরো কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এর মধ্যে ভেজে রাখা মশলাগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। এরপরে পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এর মধ্যে মশলা ধোয়া বাটির জল কিছুটা দিয়ে দেব। এরপর এর মধ্যে বেটে রাখা আদা ও জিরে দিয়ে দেব। আদা জিরে দেওয়ার পর মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো,
গুঁড়ো দিয়ে এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব। মশলাগুলোর মধ্যে আমি আরও কিছুটা তেল যোগ করব, যাতে মশলাগুলো কড়াইয়ে লেগে না যায়। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে যোগ করব 2 চামচ লবণ। লবণ দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। মশলা যদি কড়াইয়ের গায়ে লেগে যায় সেক্ষেত্রে তরকারিটা তিতা লাগবে, তাই মিশ্রণটিকে অনবরত এভাবে নেড়ে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন মশলাগুলোর উপর তেল উঠে আসবে তখন আমি কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি যোগ করব কিছুটা জল। জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা, মশলাগুলো মাংসের সাথে কত সুন্দরভাবে মিশে গিয়েছে এবং মশলাগুলো থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি তরকারির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যে পরিমাণ তরকারি রাখবেন সে পরিমাণে জল দিতে পারেন। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব ঝোল ফোটানো পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই চ্যানেলের আরও রান্না পেতে উপরে আই বাটনে ক্লিক করুন। ঝোলটা ভালোভাবে ফুটিয়ে এসে ঘন হয়ে যখন আসবে তখন আমি নামিয়ে নিব।
এরপর বাসন্তী পোলাও রান্না করার জন্য প্রথমে আমি একটি পাত্রে তেল দিয়ে এরপর কয়েক টুকরো কাজু বাদাম ভালো করে ভেজে নেব। এরপর ওই পাত্রেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ ফোড়ন দিয়ে এর মধ্যে ঘি আর হলুদের যে মিশ্রণ দিয়ে মেখে রাখা চালগুলো দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে পাত্রের গায়ে লেগে না যায়। এক এক করে আমি সবগুলো চাল পাত্রের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি চালগুলোকে অনবরত নাড়তে থাকব যাতে পাত্রের গায়ে লেগে না যায় বা চালগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে আমি জল গরম করে রেখে দিয়েছিলাম, সেই জলগুলোকে এবার চালের মধ্যে দিয়ে দিব। আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল জল দিয়ে দিবেন। ধরুন আপনারা 2 কাপ যদি চাল নিয়ে থাকেন, 2 কাপ চালের পরিবর্তে আপনারা 4 কাপ জল দিয়ে দিবেন। এরপর ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে দেব। এরপর ঢাকনা উঠিয়ে চেক করে নেব যে পাত্রের গায়ে লেগে গিয়েছে কিনা বা জল লাগবে কিনা। বন্ধুরা, আমার আর জল লাগেনি, যে পরিমাণ জল দিয়েছি এতে আমার চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে ভেজে রাখা কাজু বাদামগুলো দিয়ে আবার নাড়িয়ে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো রেখেছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিব কিছুটা চিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আমার কাছে মিষ্টিটা একটু কম ভালো লাগে জন্য আমি একটু কম দিয়েছি। এরপর চিনি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব, আলতোভাবে মিশিয়ে নেবেন। এরপর চুলো থেকে নামিয়ে পরিবেশনের পালা। ভাইফোঁটার দুপুরের আয়োজনে আমি রেখেছিলাম বাসন্তী পোলাও, চিকেন কষা, বাঁধাকপির ঘন্ট, পটল ভাজা, বুটের ডাল আর 3 রকমের মিষ্টি।
আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভাই বোন কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক Thanks for watching video.